খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 25 নভেম্বর 2025 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং জেনে গেছি যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে আগামীকাল 26 তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সেটা সম্ভবত সাগরেই তৈরি হবে এবং পরবর্তী সময়ে সেটা কোন দিকে আসতে পারে এবং আবহাওয়া দপ্তর কী বলছেন, বাংলার জেলায় জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, এছাড়া বিভিন্ন মডেল কি দেখাচ্ছে সেটাও আমাদের জানা জরুরি, কারণ আবহাওয়া দপ্তরের সম্পূর্ণ আপডেট এখনও আমরা পাইনি। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। প্রথমেই জানাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তরে এখনও পর্যন্ত কি আপডেট পাচ্ছি, তারপর দুটি মডেল রয়েছে, সেই মডেল দুটো কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমেই জানাই যে মডেলের যে আপডেট এবং আবহাওয়া দপ্তরের যে আপডেট, সেখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এখনও সেটা বজায় রয়েছে, অর্থাৎ ধোঁয়াশার ঘূর্ণিঝড় বলতে পারা যায়। তবে বাস্তবিক ক্ষেত্রে কখন কি আসতে পারে এখনও 2 বা 3 দিন না গেলে আইএমডি তরফ থেকে সম্পূর্ণ আপডেট আমরা পাচ্ছি না। তো চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথাই যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজকে একটি নিম্নচাপ তৈরির কথা তাঁরা বলেছেন এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের দিকে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা এটা তৈরি হবে। এর পাশাপাশি মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গাতে যে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং গতকাল যেটা বলা হয়েছিল যে একটা ডিপ্রেশন তৈরি হবে, সেরকম পরিস্থিতি বেশ কিছুটা লক্ষ্য করতে পারছি আমরা। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই যে এই সিস্টেমটাই ঘূর্ণিঝড়ের আকার নেবে। আমরা এবার স্টেপ বাই স্টেপ এগোনোর চেষ্টা করব এবং আবহাওয়া দপ্তরের সূত্র থেকে কি পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের জানাবো। আগামীকাল 26 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি তাতে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বলেছেন, বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে, অর্থাৎ মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গায় যে সিস্টেমটা ছিল সেটা একটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে 26 তারিখের দিকে। আমরা 26 তারিখ সন্ধ্যার দিকে রয়েছি, তবে সেইভাবে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি না। তবে একটা শক্তিশালী নিম্নচাপ যে তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আর কি দেখতে পাচ্ছি, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলে যে নিম্নচাপটা ছিল সেটা দেখছি শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ এই দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেম শক্তি বাড়াচ্ছে, কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেম সংলগ্ন আন্দামান সাগরের সিস্টেমটা অতটা শক্তি বাড়াচ্ছে না। এর পরবর্তী সময়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট কি আসে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত এইটুকুই আপডেট রয়েছে, অর্থাৎ বিরাট কোনো আপডেটে তারা অগ্রগতি দেখাননি ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আমরা এবার মডেলের ওপর নির্ভর করছি কিছুটা। আমরা ECMWF প্রথমে এই মডেলটা দেখছি। তো এই মডেল থেকে যেটা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে সিস্টেমটা ঘূর্ণিঝড় হওয়ার কথা সেটা কিন্তু অতটা শক্তিশালী আমরা দেখতেই পাচ্ছি না। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা কিন্তু ক্রমে শক্তি বাড়াচ্ছে। যদিও আবহাওয়া দপ্তরের আপডেট না এলে বলতে পারছি না কি হবে, যেটা মডেল দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি। এর জন্য কি হতে পারে, 27 তারিখ 26 তারিখ 28 তারিখ পর্যন্ত বিশেষ করে তামিলনাড়ুর দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তাই অরেঞ্জ অ্যালার্টের জন্য প্রচণ্ড বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশও মাঝারি বৃষ্টি হবে, কেরল, কর্ণাটক এদিকে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সিস্টেমটা আমরা শ্রীলঙ্কা উপকূলের দিকে দেখছিলাম, সেটা কিন্তু ক্রমে শক্তি বাড়াচ্ছে এবং 29 তারিখের দিকে সেই সিস্টেমটাই একটা ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 69 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু আইএমডি বলেছিলেন যে এইখানে যে সিস্টেমটা ছিল এটাই হবে ঘূর্ণিঝড়। সবটাই উল্টো দেখা যাচ্ছে, ওই জন্যই বলছি যে এটা রয়েছে ধোঁয়াশার ঘূর্ণিঝড়। বাস্তবে কি হবে হয়তো দেখা যাবে, মডেল আবার দেখাবে পরে এইটা শক্তিশালী হয়ে গেল, এই দিকেটা ঘূর্ণিঝড় হয়ে গেল, এদিকেরটা শক্তি হারিয়ে ফেললো। এরকম তো হামেশাই দেখা যায়। যেটা দেখতে পাচ্ছি একটু দেখিয়ে দিই আপনাদের, 30 তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে এগোচ্ছে এবং সেটা অন্ধ্রপ্রদেশের দিকে এগোনোর সম্ভাবনা কিছুটা দেখতে পাচ্ছি, কিছুটা আবার দেখছি উপকূলের দিকে সেটা শক্তি হারাতে পারে, অর্থাৎ আস্তে আস্তে উপকূল সংলগ্ন জায়গায় প্রভাব বিস্তার করবে, বিশেষ করে নেল্লোর, চেন্নাই এই সমস্ত জায়গা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। ডিসেম্বরের 1 তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, সেটা উপকূলে একেবারে প্রবেশ করে ভেতরে ঢুকছে না, কিন্তু সেটা শক্তি হারাচ্ছে ডিসেম্বরের 1 তারিখে, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, যার ফলে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ,
উত্তর তামিলনাড়ু এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা একটা থাকছে। ডিসেম্বরের 2 তারিখে সিস্টেমটা একটা লো প্রেসার এরিয়া সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা থেকে ঘূর্ণিঝড় হলো ঠিক কথাই, কিন্তু ঘূর্ণিঝড় উপকূলে প্রভাব বিস্তার কিছুটা করলো, কিন্তু উপকূল অতিক্রম করে ভেতরে যাচ্ছে না। উপকূলবর্তী জায়গাতেই তার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। ডিসেম্বরের 3 তারিখে আস্তে আস্তে সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে। এই রয়েছে মোটামুটি আপডেট। কিন্তু যেটা নিয়ে সবথেকে বেশি আলোচ্য বিষয় ছিল মালাক্কা প্রণালী সংলগ্ন, অর্থাৎ যেটা এগিয়ে এসেছিল 26 তারিখে, যেটা ঘূর্ণিঝড় তৈরি হবার কথা রয়েছে, সেটার কিন্তু কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পেলাম না। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা সম্পর্কে এটাই আমরা দেখতে পেলাম। এবার কি বৃষ্টি হবে বাংলার দিকে, কি পূর্বাভাস রয়েছে দেখুন। বৃষ্টির যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি 29 তারিখ, 30 তারিখ এবং ডিসেম্বরের 1 তারিখের দিকে যাই, তাতে পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যা হয়ে বৃষ্টি কিন্তু কিছুটা এগিয়ে আসছে। তবে উপকূলবর্তী জায়গাগুলোয় হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, এদিকে সম্ভাবনা কিছুটা থাকছে। তবে ক্ষয়ক্ষতির মতো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। ডিসেম্বরের 2 তারিখে সেরকম আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে উপকূলবর্তী জায়গা যেমন উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তো কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। ঝাড়গ্রামের দিকেও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গ বৃষ্টি নেই, ঝাড়খণ্ড বৃষ্টি নেই, বাংলাদেশের দিকেও সেরকম বৃষ্টি নেই, উত্তর পূর্ব ভারতও সেরকম বৃষ্টি দেখাচ্ছে না। ECMWF এই মডেল। এতক্ষণ আমরা দেখছিলাম ECMWF, এবার আমরা GFS মডেলে চলে যাচ্ছি। GFS মডেল থেকে প্রথমেই সিস্টেমটার অগ্রগতি সম্পর্কে একটু দেখিয়ে দেব আপনাদের। সেখানে কি দেখা যাচ্ছে, সেখানের যে আপডেট রয়েছে আজকে রয়েছে 25 তারিখ। মালাক্কা প্রণালী সংলগ্ন জায়গা থেকে সিস্টেমটা কিন্তু একটু বেরিয়ে আসছে পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ঘূর্ণিঝড় তৈরির কথা বলা হয়নি, তো আগামীকাল 26 তারিখে ঘূর্ণিঝড় তৈরির কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা দুটো সিস্টেমই দেখতে পাচ্ছি। একটি রয়েছে মালাক্কা প্রণালী থেকে যেটা এগিয়ে এলো পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, এবং 26 তারিখে যেটা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে, এই সিস্টেমটাই কিন্তু ঘূর্ণিঝড় হবার কথা বলা হয়েছে। উপরন্তু দক্ষিণ পশ্চিম দিকে যে একটা সিস্টেম আমরা দেখেছি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সেই সিস্টেমটা কিন্তু বেশি শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি আগের মডেলের মতনই। তবু আমরা একবার কাউন্ট করে দেখব যে সিস্টেমের গতিবেগ কত থাকতে চলেছে। যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে 59 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে। এই কথাটাই বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা, সেটাও দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি। সুতরাং দুইটি ঘূর্ণিঝড় কি একসঙ্গে হয় একই সাগরে, আমাদের অন্তত জানা নেই। তো পরবর্তী ক্ষেত্রে আমরা আরও জানবো যে সিস্টেমগুলোর অগ্রগতি কী রয়েছে। তো 27 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুটো সিস্টেমই এগোচ্ছে। একটি তো খাড়া উত্তর দিকে এগোচ্ছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব, মনে রাখবেন এটা রয়েছে পূর্ব, দক্ষিণ পূর্ব, অর্থাৎ আন্দামানের কাছে যেটা রয়েছে সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার কাছে যেটা রয়েছে সেটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। দুটো সিস্টেমই কিন্তু এগোচ্ছে, কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটা বেশি শক্তিপ্রাপ্ত হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। 29 নভেম্বর তারিখের দিকে আমরা দেখতে পেলাম যে যেটা ঘূর্ণিঝড় তৈরির কথা বলা হয়েছে, সেই সিস্টেমটা খাড়া উত্তরে এগোচ্ছে, এবং সেটা এগোচ্ছে মায়ানমার উপকূলের দিকে। কিন্তু দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কা সংলগ্ন জায়গায় যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল, সেটা আরও শক্তি বাড়াচ্ছে। তার গতিবেগ এই মুহূর্তে 83 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেটা শক্তি হারাতে চলেছে, অর্থাৎ 29 তারিখই সেটা ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। 30 নভেম্বর তারিখের যা পূর্বাভাস, সিস্টেমটা আরও শক্তি হারিয়ে ফেলছে, অর্থাৎ আন্দামান সাগর সংলগ্ন যে সিস্টেমটা, সেটা শক্তি হারিয়ে অনেকটাই শক্তি হারিয়ে ফেলছে, একটা সাধারণ নিম্নচাপে পরিণত হবে। কিন্তু শ্রীলঙ্কা সংলগ্ন সমুদ্রে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় হিসাবেই এগোচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। ডিসেম্বরের 1 তারিখের যা পূর্বাভাস, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সিস্টেমটা একদম শক্তি হারিয়ে ফেলছে, শক্তি হারিয়ে ফেলে একটা সাধারণ লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু শ্রীলঙ্কা সংলগ্ন সিস্টেমটা, সেটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু সেটাও একটু শক্তি হারালো। সেটা পরবর্তী ক্ষেত্রে 1 তারিখ থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সেটা যাচ্ছিল উত্তর পশ্চিমে, সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। 3 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা সেটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে উত্তর পূর্ব দিকে,
এবং কখনো সেটা খাড়া উত্তরে আমরা দেখতে পাচ্ছি সেটা উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে এবং 5 তারিখের দিকে সেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি আসার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে সেটা কোথায় যায় সেটা রয়েছে সবথেকে বড় প্রশ্ন, এবং তার শক্তিটা যথেষ্ট রয়েছে, প্রায় 79 কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং একটা ঘূর্ণিঝড় হিসাবেই সেটি এগোচ্ছে। 6 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল ধরে সেটা একটু আরও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে এবং ক্রমান্বয়ে শক্তি হারাচ্ছে। 7 ডিসেম্বর তারিখে সেটা কোথাও আছড়ে পড়ছে না, সমুদ্রতেই শক্তি হারিয়ে ফেলছে, অর্থাৎ উত্তর মধ্য সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এসে সেটা একদম শক্তি হারিয়ে ফেলে একটি নিম্নচাপে পরিণত হচ্ছে। এই জিএফএস মডেল থেকে বৃষ্টির সম্ভাবনা কী রকম রয়েছে একবার দেখার চেষ্টা করব। বৃষ্টিটা আমরা উপলব্ধি করতে পারবো, বিশেষ করে দেখতে পাবো যখন পশ্চিমবঙ্গের পাশ দিয়ে সিস্টেমটা পাস করবে। তার জন্য আমাদের একটু এগিয়ে থাকতে হবে, অর্থাৎ একটু পিছিয়ে যাচ্ছি আমরা। তবে আমরা একটু পিছন থেকে দেখার চেষ্টা করছি। বিশেষ করে দেখুন, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে যখন সিস্টেমটা আসছে তখন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে দেখতে পেলাম, এবং ডিসেম্বরের 2 তারিখ রাত থেকে 3 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে বৃষ্টির একটা চান্স রয়েছে। হালকা ধরনের বৃষ্টি হতে পারে, এটা বিরাট বৃষ্টি নয়। যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা, মন্দারমণি, সুন্দরবন, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, ভারতবর্ষের এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে ডিসেম্বরের 3 থেকে 4 তারিখের মধ্যে। 5 তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গায় থাকবে 24 পরগনা, মেদিনীপুরে, তবে সেটা হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকবে, এবং বৃষ্টিটা উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এদিকে হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। আর 7 তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা 6 থেকে 7 তারিখের মধ্যে, তাতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে মহেশখালী, ভারতবর্ষের মিজোরাম, এছাড়া দক্ষিণ ত্রিপুরা, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা একটু ভারী ধরনের হতে পারে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। তো যেটা আপনাদের প্রথমেই বললাম, একটা ধোঁয়াশার ঘূর্ণিঝড় সেনিয়ার। তবে সেটা কোথায় আছড়ে পড়তে পারে ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট ছাড়া এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। ভারতীয় আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন 26 তারিখে ঘূর্ণিঝড় তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে যা আপডেট রয়েছে সেটা বিরাট কোনো পরিবর্তন নয়। তাপমাত্রা 2-1 ডিগ্রি কমছে, তবে আগামী কালের পর থেকে আবার তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। গতকালও বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কিছুটা, এবং আজকেও ঠান্ডা ভাবটা বজায় থাকছে, কারণ কলকাতার দিকে আজকে তাপমাত্রা একটু নামতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে 1 থেকে 1.5 ডিগ্রি নামবে, 17 থেকে 18 থাকবে, যেটা 18-19 ছিল। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি নামবে, ফলে আজকে সকালের দিকে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকবে। এই রয়েছে মোটামুটি আপডেট, অর্থাৎ যেটা বলা ভালো যে 15 থেকে 18 বা 19 ডিগ্রির মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঘোরাফেরা করবে, ঠান্ডাটা একটু থাকবে। তবে আগামীকালের পর থেকে ঠান্ডাটা আবার আস্তে আস্তে কমতে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস, ঠান্ডা একটু বাড়বে, আগামীকালের পর থেকে ঠান্ডা একটু কমবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, অন্তত আগামী 4 বা 5 দিন, এটাই বলেছেন আবহাওয়া দপ্তর। তো পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি। নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই। তারপর মেঘলা আকাশ এবং বৃষ্টি আসবে কিনা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো, কারণ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি অনুযায়ী সব কিছুই নির্ভর করবে। 29 তারিখ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সিস্টেমটা এগিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা,